আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এক বাটি ময়দা আর একটা ডিম দিয়ে বাড়িতে বানানো মোগলাই পরোটা রেসিপি। সবার প্রথম মিক্সিং বলে আমি এক বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চামচ মতো দিচ্ছি চিনি। এবার 3 থেকে 4 চামচ মতো আমি এখানে সাদা তেল দিচ্ছি। তারপর হাতের সাহায্যে চিনি, নুন, ময়দা আর তেলটাকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। যখন দেখবে এরকম মুঠো করলে ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই একটু গরম দেওয়ার চেষ্টা করবে, তাহলে মোগলাই পরোটাগুলো অনেকটা মুচমুচে হয়। এখানে পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না। এবার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে সবগুলোকে একটু মাখিয়ে নরম করে নিচ্ছি। এরপর এখানে একটা দেশি হাঁসের ডিম আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে ডিমটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমটা মাখানো হয়ে গেছে। এবার 30 মিনিট পরে আমি ময়দাটাকে খুলে নিচ্ছি, আর আবারও হাতের সাহায্যে মালিশ দিয়ে নিচ্ছি। যত বেশি ময়দাটাকে মালিশ দেওয়া যাবে, তত বেশি কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে মুচমুচে হবে। এবার ময়দাটাকে একটা বড় জায়গায় রেখে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবে। যদি এই রুটিটা পুরু করে বেলা হয়, তাহলে ভাজার সময় কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর চারি সাইড হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আমি মোগলাইয়ের শেপ দিয়ে দেবো। প্রথম দিক থেকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি, তারপর ডিমের গোলা আমি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তারপর আর এক সাইড আমি ভাঁজ করে নিচ্ছি, আর যখনই ভাঁজ করবে তখনই কিন্তু ডিমের গোলাটা লাগিয়ে দিতে হবে, তাহলে কোনো সাইড থেকে কিন্তু খুলে যাবে না। তো আমি দুটো ভাঁজ করে নিচ্ছি। এবার তৃতীয় ভাঁজটাও আমি করে নিলাম, আর আমি আবারও ডিমের গোলা লাগিয়ে দিচ্ছি। আর একটা কথা, রুটিটা তৈরি করার আগে কিন্তু তেলটা গরম করতে দিয়ে আসতে হবে। রুটিটা তৈরি করার পরে তেলটা যদি গরম করতে দেওয়া হয়, তাহলে রুটিটা কিন্তু ডিমের জন্য নরম হয়ে যাবে, আর রুটিটা কিন্তু তোলা যাবে না, ভেঙে যাবে। তখন কিন্তু তেলের মধ্যে আর ছাড়া যাবে না। তো অবশ্যই করে রুটিটা বেলার আগে তেলটা গরম করে দিয়ে আসতে হবে। আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর মোগলাই পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেদিকে ভাঁজটা আছে সেদিকেই তেলের মধ্যে ছাড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভাঁজটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এক সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে, তখন খুন্তির সাহায্যে আর এক সাইড উল্টে দিতে হবে। একটা খুন্তির সাহায্যে যদি অসুবিধা হয়, তাহলে দুটো খুন্তি ব্যবহার করতে পারো। ঠিক এরকমভাবেই কিছুক্ষণ পর পর উলট পালট করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মোগলাই পরোটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আর মাশাআল্লাহ মোগলাই পরোটাগুলো দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবা।